নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সুনিতার রান্নাঘরে স্বাগতম জানাচ্ছি। আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটি সুন্দর এন্ড ইউনিক রেসিপি। আজ আমি বানাবো মাশরুম। এই যে আমি নিয়েছি এখানে মাশরুম, অনেকগুলো নিয়েছি। এই যে দেখে নিন কি সুন্দর মাশরুমগুলো, এগুলো আমাদের ঘরেরই হয়ে খেতি করা হয়েছে। তখন আমি মাশরুমগুলোকে এরকম ভাবে কেটে নিয়েছি। ওখানে অল্প গরম জল নিয়েছি, এগুলোকে গরম জল দিয়ে সুন্দর করে ধুয়ে নেব। কিছু যদি এখানে নোংরা থাকে এগুলো পরিষ্কার হয়ে যাবে। খুব একটা গরমও দিতে হবে না, উষ্ণ গরম জল দিলেই চলবে। জলটা দিয়ে একদম ভালো করে এটাকে কয়েকবার ধুয়ে নিতে হবে। এই যে দেখুন খুবই সুন্দর করে ধুয়ে নিন আপনারা। আমার তো হয়ে গেছে ধোয়া, এই যে অনেকবার ধুয়েছি, তারপর আমার হয়ে গেছে ধোয়া। এখন মশলার জন্য এখানে নিয়েছি আদা কুচি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন। এখন এগুলোকে আমি সবগুলোকে পেস্ট করে নেব। পেস্ট করার মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদাগুলোকে দিয়ে সামান্য জল এড করে আমি এখন করে নিচ্ছি পেস্ট। হয়ে গেছে। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হবার পর আমি এখানে দিয়ে দেব ফোড়নে একটা তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। যে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, আমি পেস্ট করা মশলাগুলো দিয়ে দেব। সবগুলো মশলা অল্প সামান্য জল মিশিয়ে দিয়ে দিয়েছি। এখন হলদি 1 চামচ, শুকনা লঙ্কা গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে নাড়িয়ে পরিমাণ মতো নুন দিয়ে দেব। এখানে আমি নুনটা দিয়ে আর অল্প নাড়িয়ে নেব সুন্দর করে। যে কি সুন্দর দেখুন তেল ছেড়ে দিয়েছে অনেকক্ষণ ভাজার পর। তখন আমি ধুয়ে রাখা মাশরুমগুলো ছেড়ে দেব। মাশরুমগুলোকে সব মশলার সঙ্গে মিশিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। দেখছেন কি সুন্দর কষানো হচ্ছে। আর অনেকক্ষণ কষানো হওয়ার পরে যে তেল ছেড়ে দিয়েছে, এখন আমি এখানে সামান্য জল দিয়ে দেব। দেখুন কি সুন্দর। জলটা খুব একটা বেশি দেব না, এটা এখন আমি একদম শুকনো করব, তো তার জন্য খালি শুধু সেদ্ধ হবার জন্য আমি এখানে অল্প জল দিয়ে দিয়েছি। খানিকক্ষণ পর উতলানো উঠে গেছে, এখন আমি এখানে দিয়ে দেব গরম মশলা, দিয়ে নামিয়ে নিলেই তৈরি মাশরুম। আর এই রকম আপনারা একবার ঘরে বানিয়ে দেখবেন, এত টেস্ট হয় না খেতে, কি বলবো। দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।